হ্যালো গাইস, তো সরস্বতী পুজো চলে এসছে। তো আমরা আজকে এসছি সরস্বতী পুজোর শপিং করার জন্য। আমি আর বাবা মিলে এসছি। তো ফার্স্টে কেনা যাক ঠাকুর। ঠাকুরগুলো এক সে বড়কে এক হ্যাঁ, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। সবগুলোই এত দারুণ দেখতে যে পুরো চোখ ঘুলিয়ে যাচ্ছে। ফার্স্টে আমরা যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে আটের ঠাকুর, দারুণ সুন্দর দেখতে। এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 500 to 700। অবভিয়াসলি বার্গেনিং অ্যালাউ আছে। তারপরে আরও আগে গিয়ে দেখলাম এগুলো হচ্ছে কাটামো সমেত ঠাকুর। এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 2000 থেকে স্টার্টিং। কিন্তু আমরা কাটামো সমেত ঠাকুর নেব না, কেন কি কাটামো সমেত ঠাকুর নিলে বিসর্জন দিতে হবে। আর আমরা যে ঠাকুরই আনি না কেন আমরা 1 বছরের জন্য বাড়িতে রেখে দিই। সেই জন্য কাটামো সমেত ঠাকুর তো নেওয়া যাবে না। আর শাড়ি পরা ঠাকুরগুলো দেখতে খুবই সুন্দর, কিন্তু 1 বছর শাড়ি পরা ঠাকুর রেখে দিলে শাড়িটা ঠিক তোমরাও হয়তো জানো শাড়িগুলো সেরকম ভালো থাকে না। সেই জন্য শাড়ি পরা ঠাকুর নেব না। আমি ভাবছি আজকে একটা আটের ঠাকুরই নিয়ে যাব। তো আমি আর বাবা মিলে পাশে সব ঘুরতে ঘুরতে সব অন্য দোকানে সব ঠাকুরগুলো দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো কি দারুণ দারুণ মূর্তি সব। আর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 80 থেকে 200 টাকার মধ্যে। এগুলো একটু ছোট সাইজের। দেখো ঠাকুরগুলো কি মিষ্টি দেখতে। তো ফাইনালি সব ঠাকুর দেখে মন ভরে গেছে। এবার ফাইনালি আমরা আমাদের ঠাকুর নিয়ে নিয়েছি। ঠাকুর নিয়ে এবার বাকি সব কেনাকাটি করা যাক। তো ফার্স্টে আমরা চলে এসেছি একটা ফুলের দোকানে। এখান থেকে ফুলের মালা টালা নেব। নিয়ে আগে আরও ফল, তারপরে চাঁদমালা, আরও যা যা পুজোর জিনিস সব মা লিস্ট করে দিয়েছে, সব এখন কিনতে হবে। আর বাঙালির সরস্বতী পুজো মানে হচ্ছে বাঙালিদের মিনি ভ্যালেন্টাইন্স ডে। আর এবারে কোইন্সিডেন্টলি ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে। তো আমরা এখন বাজারের ভেতরে চলে এসেছি। তো এখন নর্মাল আমরা মালা কেনা হচ্ছে, ফুলের মালা নেওয়া হয়ে গেছে। এখান থেকে চাঁদমালা টালা সব নিয়ে নেব। নিয়ে আগে গিয়ে ফল টল সব কিনবো। আজকে ফলের দামও অনেক বেশি হবে। নর্মালি কোনো যদি পুজো থাকে, যেমন নীল পুজো বলো, শিবরাত্রি বলো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তার আগে ফলের দাম অবভিয়াসলি বাড়বে। আমার পুজোর কেনাকাটি করতে খুবই ভালো লাগে। তো ফাইনালি সব নেওয়া হয়ে গেছে। এবার বেরোবো। সেই জোরে বৃষ্টি নামে। তো আমি আর বাবা এখন একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি যে বৃষ্টিটা একটু থামুক, তারপরে আমরা বেরোবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরাও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো।